আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুতরাং জনগণ ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস। এটা আমাদের দেশে লাখ লাখ মুসলমানের সন্তান এই ধারণা লালন করে। এই চিন্তা যারাই লালন করছে তাদের একজনেরও ঈমান থাকবে না, অথচ তারাও আবার 5 ওয়াক্ত নামাজও পড়ছে। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন আর একদল মুসলমান নতুন করে মুশরিক হয়। আমাদের টেলিভিশনগুলো, আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায় একটি স্লোগান খুব সাউর হয়, ফলাও করে প্রচার করা হয়। এবং বড় ভয়াবহ ব্যাপার হলো ওই স্লোগানটা এখন প্রাইমারি স্কুলের বইতে ঢুকিয়ে দেয়া হয়েছে। একটা স্লোগান ইমানদারদের ইমান শেষ করে দিচ্ছে। লাখ লাখ মুসলমান নতুন করে মুশরিক হচ্ছে। ওই জঘন্য স্লোগানটার নাম হলো ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর হাবিব বলছেন এমন জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, একটার ঈমান নাই। যে হাদিসটা আমি শোনালাম আপনাদের, এই স্লোগান যারা দিয়েছে, বিশ্বাস করেছে, সবগুলোর ঈমান শেষ। এর কারণ হলো তাদের এই ধ্যান ধারণাটা, বক্তৃতাটা, স্লোগানটা আল্লাহর কোরআনের সাথে 100% সাংঘর্ষিক। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনে আছে না নাই? সবার মুখস্থ আছে না? আমি শুরু থেকে বলেছি কোরআন তেলাওয়াতের কিতাব শুধু নয়, এটা আমলের কিতাব, ঠিক কি না? তেলাওয়াতের সাথে আমল আবশ্যক। তো আপনি তো সূরা কাফিরুন সবে পারেন মুখস্থ, আপনি বলছেন কি আর আপনার স্লোগান কি? কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমাদের। এটাকে আলাদা করছে না এক বানায় ফেলছে? আল্লাহকে আলাদা করছে না এক করছে? বুঝেন, আবার বলেন। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। এক বানায় ফেলছেন, আলাদা করে দিছে। এবার ঠিক আছে উত্তর। আল্লাহ দিলেন আলাদা করে। কাফেররা বিশ্ব নবীর কাছে প্রস্তাব এনেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ধর্ম নিয়ে আমরা এখানে ঝগড়া পাসাদার করতে চাই না, কিছুদিন আপনি আমাদের ধর্ম মানবেন, মূর্তির কাছে যাবেন, নম নম করবেন, লাতের পূজা করবেন, উজ্জাকে আপনি পূজা করবেন, আবার কিছুদিন আমরা মসজিদে গিয়ে আপনার নেতৃত্বে আল্লাহকে সেজদা দেব, 5 ওয়াক্ত নামাজ যা আছে সব মানব। তাহলে এইভাবে চলুক, ঝগড়া পাসাদ থাকবে না। শুনতে মনে হয় যেন প্রস্তাবটা মোটামুটি মন্দ না। এইভাবে তালগোল মিলাইয়া চলার অভ্যাস আমাদের ভিতরেও আছে না নাই? এই জন্য আমরা মসজিদে গিয়ে আল্লাহর গোলামি করি, আবার মসজিদের বাহিরে কেউ ভারতের, কেউ আমেরিকার গোলামি করছি। সবাইরে খুশি রাখে, আল্লাহকে খুশি রাখো, আগর শয়তানকে বেজার না করো। এখন আল্লাহ তাআলা রাসূলকে সূরা কাফিরুন নাজিল করে জানায়া দিলেন, না না, সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। এই স্লোগানের আলোকে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের মূর্তি পূজা তারা করবে, আমরা বাধা দেব না। বাধা দিতে আল্লাহ বলেন নাই, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। হিন্দুদের মূর্তি ভাঙতে যেও না, তাদের মন্দিরে আক্রমণ করো না। বরং কোরআন বলছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহকে বাদ দিয়া অন্যের পূজা করছে, তাদের দেবতাদেরকে তোমরা গালি দিও না, কারণ তোমরা মূর্তিকে গালি দিলে তারা না বুঝে আল্লাহরে গালি দিতে পারে। তাদের পূজা তারা করবে, আমরা বাধা দিতে যাব না। বরং আমরা সরকারকে বলবো,
হিন্দুদের পূজার সময় পুলিশ দিয়া, বিজিবি দিয়া, র্যাব দিয়া, প্রয়োজনে সেনাবাহিনী দিয়া নিরাপত্তা দেন। কোন অবুঝ মুসলমান যেন হিন্দুদের মূর্তি ভেঙে দাঙ্গা লাগাতে না পারে, ঝামেলা লাগাতে না পারে। বাংলাদেশে যদি আমাদের ক্ষমতা বেশি মুসলমানদের, আমরা 90%, তা হিন্দুদের মন্দির ভাঙতে যাই, ভারতে মসজিদ ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? তাহলে তুমি তো দাঙ্গা লাগাইয়া দিলা, এই অধিকার তোমার কে দিয়েছে? হিন্দুরা তাদের পূজা করবে, আমরা বাধা দেব না, কিন্তু কান খোলে শোনো মুসলমান, হিন্দুদের পূজা আমাদের উৎসব হতে পারে না। এটা আওয়াজ দিয়ে বলুন তো, মূর্তি পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের মতো বড় কোনো জুলুম আর নেই। এখন আপনি বলতেছেন ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা শোনার কারণে এখন মুসলমান যুবকেরা, যুবতীরা দুর্গা পূজার অনুষ্ঠানে যাচ্ছে, হাততালি দিচ্ছে, নাচতেছে, গাইতেছে, মন্দিরে যে প্রসাদগুলো দেয়, বাতাসা দেয়, জিলাপি দিয়ে টানাটানি করে খাচ্ছে, অথচ মূর্তির সামনে যা দেয়া হলো সেটা খাওয়া স্পষ্ট হারাম। হিন্দুদের দুর্গা পূজায় আপনি যাবেন, ঈমান থাকবে না যদি আপনি উৎসাহ দিতে যান। কারণ শিরকে উৎসাহ দেয়া মানে শিরকে সাপোর্ট করা। শিরিক করা যেমন শিরিক, সাপোর্ট করাও শিরক। আমাদের দেশে মুসলমানেরা শিরকের কারণে ঈমান হারা হচ্ছে, কুফরির কারণে হচ্ছে। কাদিয়ানির বিষয়ে বলে ফেলেছি, তারা কাফের। এর কারণ তারা কোরআন মাজিদের 4টি অক্ষর স্বীকার করে, মানে না। একটা মাত্র মেসেজ, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। কাদিয়ানি নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। ইসলামের মাত্র একটা বিধান মানল না, ঈমান তাদের থাকলো না। এখন আল্লাহ বলছে সুর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? 50 বছরে মানছেন কয়দিন? বাংলাদেশের বয়স তো 50 পার হয়ে গেল। জেনা করলে, অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন বিধান ইসলামে আছে না নাই? কোরআনের এই বিধান মানছেন 50 বছরে কয়দিন? কোন আদালতে রায় দিয়েছে? প্রিয় নবী তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান ইসলামে আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলেকেও রেহাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ আছে, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল আছে, চলছে, হাজার হাজার যুবক শেষ হয়ে গেছে। কিন্তু 50 বছরে বাংলাদেশে 80 বেতের আইন কোন আদালত রায় দিছে? কাদিয়ানি মানে নাই কয়টা মেসেজ, আমরা মানি না কয়টা? এমনি কই মানি তো মানলে আমল কই? আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা ফতুয়া জানতে চাই, সহজ ফতুয়া, পারবেন? এজন্য দায়িত্ব দিলাম আর কি। একজন লোক বলে নামাজ ফরজ, আমি জানি, কিন্তু জীবনও পড়ে না, এ জানার মানে কি? এই মিয়া, রোজা কি নফল না ফরজ? রমজানে কয় ফরজ, রাখছনি? কয় না, জীবনে কোনোদিন রাখছি না। তো মানলা কেমনে বুঝলাম? চোর ধরে হাত কাটো, তেলাওয়াত করলা কোরআনে, 50 বছরে মানলা না। আমার বন্ধু কাদিয়ানি মানে না 4 অক্ষর খা আলিফ তা মিম, আর কোরআনের কত ডজন ডজন অক্ষর আপনারা আমরা অনেকেই মানি না। আল্লাহ বলছেন লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা। এবার আপনারা একটু বলুন তো, সৃষ্টিকার? সবাই বলুন, আরো জলে বলুন, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে নি? এই যে চলছে না কেন? কারণ আমরা অনেক নামাজি আল্লাহর আইনের পক্ষে আসতে পারি নাই।
বরং আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? শুধু আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করার জন্য খতিবের চাকরিটাও গেছে, এমন মসজিদও আছে। আল্লাহর আইনের কথা বলার কারণে মামলা দিছে জঙ্গি বইলা, এমন ঘটনা আছে না নাই? ওই লোকগুলো মোমেন থাকলো কেমনে? ভোটার লিস্টিতে মোমেন বাড়ছে, বাস্তবে তা নয়। হাদিস, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন মোমেন থাকবে, কিয়ামত হবে না। এবার হাদিসের একটু বিপরীত পাশে চলে যান, কিয়ামত কি হবে না কি হবে না? তাহলে বোঝা গেল এই হাদিসের বিপরীতে গেলে দেখা যাবে কিয়ামত যখন হবে একজন মোমেনও আর থাকলো না, থাকলে তো কিয়ামত হবে না। 1971 সালে দেশ স্বাধীন হলো। 71-এ দেশ যখন স্বাধীন হয়, মানুষ ছিল 7.5 কোটি। 50 লক্ষ বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ছিল 7 কোটি। এখন 2022 চলছে, মানুষ আছে প্রায় 18 কোটি। 2 কোটি যদি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য জাতি, তাহলে মুসলমান হয়ে গেছে 16 কোটি। ছিল 7 কোটি, এখন হয়েছে। এবার বলুন তো 10 বছর পরে কি কমবে না আরো বাড়বে? 20 বছর পরে কমবে না আরো বাড়বে? তো মুসলমান যেমনে বাড়তেছে, কিয়ামত হইব কেমনে? একজন থাকলেও তো হবে না। এখন শুধু বাংলাদেশের কারণে তো দুনিয়া থাকবো কোটি কোটি বছর, আমরা শুধু বাড়তাছি। কি এর সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি। আমার বন্ধু, আচ্ছা এবার বলুন তো, কিয়ামত আগাচ্ছে না পিছাচ্ছে? বলেন বলেন, কিয়ামত আগায় না পিছায়? তো কিয়ামত আগাইলে মুসলমান বাড়তেছে, কইল কেডা? আসলে তা নয়, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নেই। কত লোক ইমান হারা, জানেও না বুঝেও না। কাদিয়ানি ইমান হারা, কাদিয়ানি বুঝে না। মাজারে সেজদা দিয়া মুশরিক হয়ে গেছে, লোকটা বুঝে না। ধর্ম যার যার উৎসব সবার কইয়া লাখ লাখ মানুষ ইমান হারা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার মুসলমান বাংলাদেশের নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করে, ধর্ম নিরপেক্ষ বলে। ধর্মের ব্যাপারে যেই নিরপেক্ষ হবে তার ঈমান থাকবে না, কারণ আপনাকে ধর্মের পক্ষেই থাকতে হবে। ধর্মের পক্ষে থাকার নাম ঈমান। ধর্ম স্বীকার করে না কাফের। ধর্মের ব্যাপারে পক্ষেও নাই বিপক্ষেও নাই, সেও কাফের। আর যে শুধু ধর্মের পক্ষে, সে হলো মুমিন। কথা কি বুঝেন? ফুটবল খেলা হচ্ছে, খেলছে ব্রাজিল আর জার্মানি। দেখবেন চা দোকানের মাঝে কিভাবে টেবিল থাপড়ায় গোল কইয়া আছে না কিছু লোক? ওরে বাবা রে বাবা, জার্মানি গোল দিছে, বেডা এমন জোরে টেবিল থাপ্পড় মারছে, হাত লাল করে লাইছে। কিছুক্ষণ পরে ব্রাজিল গোল দিছে, আরেক দল থাপ্পড় মারতেছে। আরেক মুরব্বী চা দোকানে বই একটু চা টানতাছে আর চাইতাছে, একবার এদিকে আরেকবার ওদিকে। একজন জিজ্ঞাসা, চাচা আপনি যে থাপ্পড় মাপ্পড় মারেন না, ঘটনা কি? চাচা কয়, আমি কোনো পক্ষে নাই, মারমু কেন, আমি নিরপেক্ষ। আমি জার্মানির পক্ষেও না, আমি ব্রাজিলের পক্ষেও না। এটার নাম হলো কি? নিরপেক্ষ। নিরপেক্ষ মানে নিরপেক্ষ, নাই পক্ষ। যার কোনো পক্ষ নাই সে নিরপেক্ষ। এবার আপনারা আমার সামনে যারা আছেন, এই ভিডিওর মাধ্যমে যাদের কাছে মেসেজটা যাবে, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, ধর্মের ব্যাপারে আপনি কি পক্ষে নাকি বিপক্ষে না নিরপেক্ষ? আপনার নাম আব্দুল্লাহ, প্রমাণ করে আপনি ধর্মের পক্ষে। আপনার নাম ইব্রাহিম, প্রমাণ করে ধর্মের পক্ষে, ঠিক কিনা? আপনার মুখের দাড়ি প্রমাণ করে আপনি ধর্মের পক্ষে। আপনার মাথার টুপি প্রমাণ করে আপনার ধর্মের পক্ষে। আপনি মসজিদে যান, প্রমাণ করে আপনি ধর্মের পক্ষের লোক। আপনি হজ করেছেন, প্রমাণ করে আপনি ধর্মের পক্ষের লোক। আপনি ঈদের নামাজে যান, প্রমাণ করে ধর্মের পক্ষের লোক। অথচ আপনি কোন আমি নিরপেক্ষ। হয়তো আপনার চিন্তা ভুল, না হয় আপনি মিথ্যাবাদী। দুটার একটা একবারে নিশ্চিত, আপনি মিথ্যা কথা বলছেন অথবা আপনার চিন্তার মাঝে গলত আছে।
কত মানুষ কত জায়গায় ধাক্কা খাইয়া ইমান হারাবে, তার ইয়ত্তা নাই। শিরিক আজকে এক মহামারী, করোনার সে আরো মহামারী ভাইরাস। যে এলাকায় মাজার আছে ওই এলাকার শিরিকের বন্যা বয়ে যায়। শিরিক হয় না এমন মাজার সংখ্যা খুব কম, খুব কম, খুব কম। হরেক রকমের শিরিক মাজার কেন্দ্রিক হচ্ছে।